গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত, আমার পিছনে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু ভমা ভমা করে ছুটছে গাইজ, এত তিরির বেগে দেখো গাইজ, এরকম তিরির বেগে ছুটছে। তো আমি এখন আছি হচ্ছে সেবক রোডে দোস্ত। এই রাস্তাটা হচ্ছে সেবক রোডের দিক যায়, এই যে রাস্তাটা, এটা হচ্ছে পুরো সেবক রোডের দিক যায়। তো এখানে দাঁড়ালাম, এখান থেকে আমার ব্লগের কিন্তু স্টার্ট করছি গাইজ, এখান থেকে গেছে। আর এখন ঘড়িতে বাজে কটা? এখন ঘড়িতে বাজে গাইজ 11টা বাজে দোস্ত, পুরো 11টা বাজে। আর আমরা কিন্তু রুমের থেকে অনেকটা চলে এসেছি সেবক রোডের ভিতরে। 10% রাস্তা চলে এসেছি কিন্তু আমরা সেবক রোডের ভিতরে। তো যাই হোক, ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো। আর আমি আগেও কিন্তু সেবকে গেছিলাম, সেটা ছিল হচ্ছে সমর্দার আমি। তো ওই ভিডিওটা তো মন মতো যা হয়েছে হয়েছে, এটা পুরো মন মতো হবে। তার কারণ আমার সাথে কে রয়েছে, দেখো আমার সাথে কে আছে। ইটস মি দোস্ত, মানে আমি না guys। হ্যাঁ, কল্যাণী আছে আমার সাথে, ফুল মজা হবে, ফুল এন্টারটেনমেন্ট হবে, অনেক কিছু হবে দোস্ত। আর আমরা ম্যাগি বা কিছু খাবার দাবার বানানোর জন্য ব্যাগে নিয়ে নিয়েছি। এই যে ব্যাগের ভিতরে ফুল জিনিসপত্র লোডেড আছে। খুব মজা হবে, খুব মজা হবে দোস্ত। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকি, আর কল্যাণী তোমাদের ছোট ছোট ক্লিপ দেখাবে। তো যেগুলো ভালো লাগবে গাইজ, সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবে গাইজ। এটাই হচ্ছে আজকের ওর এখন পিছনে বসে বসে কাজ। লেটস গো দোস্ত, লেটস গো। হাই হৃদয়, লেটস গো। জাস্ট এখন শু। গাড়ি কিন্তু টান টান যাচ্ছে গাইস, টান টান মানে বুঝতে পারছো, গাড়ি রকেটের বেগে যাচ্ছে। আর বেবি যা চলছে পুরো মাখন তেলের মতো দোস্ত, নতুন টায়ার লাগানোর পরে। তো যাই হোক দোস্ত, নর্থ বেঙ্গলের জঙ্গলের মজা নিতে নিতে গাইস সেবকের দিকে আমরা এগোচ্ছি। সামনে আর কিছুটা গেলেই গাইস আমাদের সামনে ওয়েলকাম টু সেবকের বোর্ড দেখা যাবে। তো চলে এসছে ওয়েলকাম টু সেবকের বোর্ডে দোস্ত। এখন আস্তে আস্তে ব্রিজের দিকে, মন্দিরের দিকে আমরা রওনা হবো। যাক, তাহলে প্রথম দিনেই কিন্তু এসে একটু একটু পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু ওই যে চোরা দেখা যাচ্ছে, হালকা হালকা পাহাড়ের অনুভব ফিল। উফ, যা লাগে না দোস্ত এরকম ভাবে পাহাড় দেখতে, পুরো মাখো মাখো। আর ওয়েদারটাও গরম হলেও কিন্তু খুব সুন্দর ওয়েদার। আমি আগেও এসেছিলাম সেবকে, তাই আমার কিন্তু এই রাস্তায় গাড়ি চালাতে খুব একটা প্রবলেম হচ্ছে না। তাও খুব রানিংসে কিন্তু বেবিকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা চলে আসি গাইস সেবকে কালী মন্দিরের এখানে দোস্ত। দেখতে পাচ্ছ উপরে মন্দির, উপরে মন্দির আছে। আমরা যাবো আস্তে আস্তে, বেবির এইখানে দাঁড় করানো থাকে। রোদে কোনো অসুবিধা নেই, যাক পাহাড়ের রাস্তার গাইস পাশে দাঁড় করে দিয়েছে এখানে বেবিকে। আর এখানে একটা কাকির দোকান, এখানে আমরা সব জিনিসপত্র রাখছি, সব এখানে রেখে আমরা উপরে যাবো আস্তে আস্তে। রেডি তুমি? চলো, এখানে সব রেখে দিয়েছি সবকিছু কাকির দোকানে রেখে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাবো, গিয়ে দর্শন টর্শন করে আসি আগে। আমরা কিন্তু সিঁড়িতে ওটা শুরু করে দিয়েছি। আর এতগুলো সিঁড়ি, অনেক সিঁড়ি দোস্ত, গোনা হয়নি, বাট 50টা প্লাস সিঁড়ি হবে আমার যতদূর মনে হয়। কি বলো তুমি? 50টার বেশি হবে দোস্ত। তো যাই হোক, আমরা টুকটুক করতে করতে এখন যাচ্ছি কিন্তু উপরে মার দর্শন করতে। আর এনতে একটু উঠতে গিয়ে গরমে ঘেমে চুমে একাকার হয়ে গেছে, গরমে ঘেমে পুরো একাকার হয়ে গেছে। তো আমরা এখন আছি এই পাশেরটায়, ওই পাশে মনে হয় একটা মন্দির আছে, ওই দেখো এনতে দেখা যাচ্ছে ওই পাশে একটা মন্দির আছে। আমরা প্রথমে এটা এসছি, তারপরে ওইটাই যাবো। মন্দির তো আমাদের দর্শন করা হয়ে গেছে দোস্ত। তো এখন আমরা যাবো হচ্ছে 2 নম্বর মন্দির। এটা ছিল আমাদের কাছে প্রথম মন্দির। এখন আমরা যাবো আস্তে আস্তে লেবে 2 নম্বর মন্দির, খালি পায়ে চলে যাবো, ব্যাগপত্র ওখানে থাকবে। আমরা টুক করে এই মন্দির থেকে নেবে, ওই যে ওই পাশে যে মন্দিরটা আছে ওই মন্দিরে টুক করে আমরা চলে যাবো। আর ভিতরে ভিডিও ফটো তোলা নিষেধ, তার জন্য গেছে কিন্তু আমরা ফটো ভিডিও কিছু তুলিনি, তাই তো? যদি ফটো ভিডিও তোলা থাকতো, মানে কোনো কিছু বলবে না, তাহলে আমরা তুলে তোমাদের দেখাতাম। তো ওর জন্য দেখাতে পারিনি, জাস্ট গেট থেকে বেরোলাম। এখন আমরা যাবো হচ্ছে 2 নম্বর মন্দিরে। এটা হচ্ছে শিব মন্দির দোস্ত, এটা হচ্ছে শিব মন্দির, আমাদের শিব বাবার মন্দির। মন্দিরে তো উঠছি দোস্ত। আর আগের ওটা ছিল হচ্ছে কালী মন্দির, আর এটা হচ্ছে শিব মন্দির। এটা হচ্ছে স্পেশাল শিব মন্দির গাইস, শিব মন্দির। আর আগে ওটা ছিল হচ্ছে কালী মন্দির। শিব মন্দিরে কিন্তু ভিডিও করা নিষেধ, এরকম কোনো ব্যানার বা কিছু নেই, তাই এখানে সুন্দর করে ভিডিও করে তোমাদের দেখাচ্ছে। ওইখানে সব ধূপকাঠি ইয়ে দেখায়, আর এখানে মহাদেব বসে আছে। আর দুজন কিন্তু পুজো করছিল ব্রাহ্মণের সাথে নিয়ে। খুবই একটা মনোরম সুন্দর পরিবেশ। দর্শন করে আমরা নিচে নামছি, দেখো সিঁড়ি শুধু একদম খাড়া পাহাড়ি এলাকার সিঁড়ি, পাহাড় কেটে কেটে বানানো দোস্ত। আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর কপালে যে মহাদেবের যে তিলকটা দিয়েছে ওটা কিন্তু একটু অসাধারণ লাগছে, খুবই অসাধারণ। ফাইনালি গাইজ আমরা ঘুরে ফিরে কিন্তু চলে আসছি একদম নিচে গাইজ, আবার দোকানের এইখানেই। তো এখান থেকে আমরা প্রসাদ হিসাবে 2টো লাড্ডু নেবো। আর আমরা রেডি হয়ে নিতে হবে, কল্যাণী তো মজা করা শুরু করে দিয়েছে। তো আমরা এখন রেডি হয়ে ঝপাঝপ যাবো হচ্ছে সেবক ব্রিজের ওইদিকে দোস্ত। লাড্ডুর বদলে গাইজ প্যারা নিয়ে নিচ্ছে, এটা কি খেতে সুন্দর ভালো। তো এখন এনো প্রসাদ তো একদম খাও। জয় মা। আর ওই দিকে রয়েছে জয় বাবা। এখন আমরা যাবো হচ্ছে সেবক ব্রিজের যে ব্রিজটা আছে গাইস, ব্রিজের দিকে। এখন ব্রিজের দিকে যাবো। ইয়েস, তো গাইস ফুল এনজয় হবে, ফুল এনজয়। এখন আমাদের মন্দির দর্শন কমপ্লিট। এখন আমাদের পরের যে স্টেপ, পরের যেখানে যাওয়ার আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য, সেটা হচ্ছে ব্রিজ প্লাস হচ্ছে যে তিস্তা নদী, নদীর পাশে।
তো সবার প্রথম আগে ব্রিজের ধারে যাবো। ফাইনালি গাইস কিন্তু আমরা ব্রিজের এখানে চলে এসেছি, আর গাড়ি পার্ক করার জন্য আমরা ওই পাশে চলে এসেছি, এক ছাওয়া জায়গা দোস্ত। এই কারে ওই পাশে একটা ঝর্ণা আছে ছোট, ওটা পরে দেখাচ্ছি, যখন গাড়ি নেবো ওখান থেকে তখন দেখাবো ওখানে। আপাতত গাইস বেবি এখানে পার্ক করা থাক, আর হেলমেট আমাদের ব্যাগ ট্যাগ সবই এখানে রেখে যাচ্ছি। জাস্ট আমরা ওদিকে যাই, একটু ফটো টটো তুলে আসি গাইস, একটু চা খেয়ে আসি। এখানে এসে মন মতো ব্রিজের সাথে 100টা ফটো তুলেছে। 100টা তোলো না তুমি? এখন 100টা বল না। যাই হোক 95-99টা ফটো হয়ে গেছে এখানে, এই জাস্ট এই একটা স্পট থেকে। এখান থেকে একটা স্পট থেকে মিনিমাম 100টা ফটো তোলা হয়ে গেছে এখানে। তো দেখতে পাচ্ছ ব্রিজটা কত সুন্দর লাগছে, কিন্তু স্পেশাল, জাস্ট অসম লাগছে। একটু রোদের তাপটা যদি একটু কম হতো আরো মজা চলে আসতো, সাথে রোদ এত প্রেশার, বাপ রে বাপ। এই দেখো এখানে টাইগার বাবাজি কি করছে, টাইগার বাবাজি এখানে বসে পাহাড় দিচ্ছে, কেউ খারাপ কাজ করছে নাকি গাইজ, ওর কাজ ওটাই। টাইগার বাবাজি সারাদিন এনেই বসে থাকে, ওদের ওদের বৃষ্টি গরম রোদ্দুর কিচ্ছু নেই, সারাদিন ওনেই বসে থাকে ওরা। আমাদের তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে সেবক, তো আমরা এখানে এসে বেবির কাছে বসলাম, কারণ এই জায়গাটা ঠান্ডা গাইজ। দেখো পাহাড়ের নিচে একদম পুরো বসেছি চাঙ্গা ভাবে, ঠান্ডা, আর এখান থেকে ফল যাচ্ছিল। তো আমরা ফল নিয়েছি, এইটুক বাটি নাকি 50 টাকা দোস্ত, আর আমার চোখটাকে অ্যাভয়েড করে দোস্ত। আর আমরা পুরীতে খেয়েছিলাম 50 টাকায় থালা, এক থালা তোমার 50 টাকা নিয়েছিল নন্দন, কারণ তোমার যে চিড়িয়াখানা পার করে এক থালা নিয়েছিল 50 টাকা। আর এখানে কি দাম বাপরে বাপ জিনিসের। তাও অনেক রকম ফল আছে এখানে, তরমুজ, ম্যাঙ্গো, তারপরে আরো অনেক ধরনের জিনিস ফল টল আছে, দিয়ে সুন্দর করে দিয়েছে। জায়গাটা একটু গাটা ঠান্ডা করছি, গাটা ঠান্ডা করে তারপরে আমরা অন্যদিকে বেরোবো। ফল টলও খাওয়া কমপ্লিট আমাদের, তো ফলটা খাওয়ার পরে পেটটা একটু ঠিক লাগছে। তো বেবি এইখানে দাঁড়ায় থাক, বেবি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে কিন্তু রোদ্দুর আসছে। তো চলো ওয়াটারফল দেখাই তোমার, ওয়াটারফল কল্যাণীরও দেখাবো প্লাস তোমাদেরও দেখাবো ওয়াটারফল। দেখো একদম পুরো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মনে হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ওয়াটারফল দোস্ত। দেখতে পাচ্ছ কত বড়, কত কিউট এন্ড কত বড়। এই দেখো কি অবস্থা, এই দেখো দোস্ত কত বড় ওয়াটারফল, পুরো ঝর্ণা, মনে হচ্ছে গিয়ে চান করি, লাফাই এর ভিতরে। আজকের ভিডিও গাইস এই অবধি, আজকের না গাইস, এই সেবক যে ট্যুর, সেবকের ভিডিওটা এই অবধি গাইস। এরপরে আমরা যেখানে যাব সেটার আলাদা ভিডিও আসছে, পরের স্টেপেই আসছে কিন্তু দোস্ত। ওইটা হচ্ছে এটা কি যেন আলদারা না আলহাদারা, এরকম একটা ভিউ পয়েন্ট হবে দোস্ত। সেটা নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।